জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে? সে তো নিজেই শরিয়া অনুযায়ী চলে না। তার লিডাররা অহরহ বিপন্ন মহিলাদের সাথে সব জায়গায় খোলামেলা। জামায়াত ইসলাম নাকি মহিলা নেতাকর্মীদেরকে সাথে নিয়ে নির্বাচনের প্রচারণা চালান। এর মানে তারা নিজেরাই তো শরিয়া আইন মানে না। এই কথাটি বললেন চরমনায়ের পীর বা চরমনায়ের হুজুর। আপনারা সবাই তাকে চেনেন, নাম বলে তাকে আর ছোট করতে চাই না। সো তারা কিন্তু জামায়াতের সাথে জোটে গিয়েছিল। জোটে যাওয়ার পর দেখলো কি অনেক মহিলারাই তাদের আশেপাশে থাকে, আর এটা দেখার পর তার কাছে ভালো লাগে নাই। মহিলারা কেন হুজুরদের আশেপাশে ঘুরবে ভাই? হুজুররা অনেকে গিয়ে মহিলাদের আশেপাশে ঘুরে, এরকম অনেক হুজুররা আছে। সো তারা এই মহিলাদের, এরকম বেপর্দা মহিলাদেরকে দেখলে তাদের ভালো লাগে না, যার কারণে জামায়াত ইসলামের জোট ছেড়ে তারা এখন হয়তো বা বিএনপির সাথে জোটে আসছে, বা তারা কোনো জোটও নিবে না, তারা একাই নির্বাচন করবে হাত পাখায়, এবং তারা ওই নির্বাচনে নির্বাচিত হবে। ভালো করছে, যেহেতু তারা শরিয়া আইন মানে না বা শরিয়া বাস্তবায়ন করতে চায় না, সেহেতু তাদের সাথে না থাকাই ভালো। তবে যদি জামায়াত ইসলামের সাথে মহিলাদেরকে রাখার কারণে তারা শরিয়ার বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনাদেরকে জানতে হবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন তার সাথেও কিন্তু মহিলা থাকতেন। মহিলারা ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতেন। কেন করতেন জানেন? কারণ অসংখ্য সাহাবী বা যোদ্ধারা আহত হতেন, তাদেরকে সেবা দেওয়ার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য মহিলারা ওই স্পটের মধ্যে থাকতেন। এবং অসংখ্য মহিলা, সাহসী মহিলারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণও করতেন। এই যে স্পষ্ট এখানে আছে, দেখেন আয়াতগুলো আপনারা একটু দেখেন, এখানে কিন্তু হাদিস আছে। সো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি নারীরা থাকতে পারতেন, মানে যুদ্ধের ময়দানে, তাহলে জামায়াত ইসলামের সাথে যদি মহিলা কর্মীদেরকে রাখা হয় নির্বাচনের প্রচারণা চালানোর জন্য, এইটা কিভাবে শরিয়ার বিরুদ্ধে গিয়ে যায়? আমার তো মাথায় ঢুকতেছে না। এই যে চরমনাই হুজুর যেইভাবে বক্তব্যটা দিলেন, এই যে সাধারণ জনগণের মেন্টালিটির মধ্যে যেইভাবে তিনি এটা ঢুকাই দিলেন যে জামায়াত ইসলাম শরিয়া বিরোধী, কি এমন শরিয়া বিরোধী কাজটা করছে? আমি জামায়াতের পক্ষে কথা বলতে আসি নাই, তবে হুজুর যে ভুল করছে, আমি হুজুরের ভুলটা আপনাদের সামনে ধরাই দিলাম। আমি তো আর ধরেন মাদ্রাসার ছাত্র না, আমি হুজুরও না, আলেমও না, মাওলানাও না, তবে আমার মধ্যে একটু এলেম আছে। যেহেতু আমি মুসলমান, আমার মধ্যে এলেম আছে এবং আমি চেষ্টা করি সত্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই যে হুজুর যেটা বললেন, চরমনাই হুজুর, এইটা কিন্তু ভাই সঠিক না। আপনাদের কাছে সঠিকটা তুলে ধরলাম, আপনারা মিলাই নিয়েন। এইভাবে নানাভাবে যার যেদিকে মনে করেন সুযোগ ভালো পায়, যে যেদিকে গেলে ক্ষমতা বেশি পায়, সে সেদিকেই যাচ্ছে। এই জন্য আরেক দলকে ছোট করতে আইসেন না। নারী কর্মীদেরকে জামায়াত ইসলাম এই জন্যই সাথে রাখে, যাতে করে মহিলাদের কাছ থেকে ভোট চাইতে পারে। বাড়িতে তো আর হুজুররা ঢুকতে পারে না। বাড়িতে যদি হুজুররা ঢুকে যাইতো তাহলে তো জামায়াত ইসলামকে বয়কটের ডাক দিতেন আপনারা। এই জন্য মহিলা কিছু সংখ্যক নেতাকর্মীকে পাশে রাখে, যাতে করে মহিলাদেরকে বুঝাইতে পারে নির্বাচনে তাদেরকে ভোট দেওয়ার জন্য। এটা কি অনেক বড় শরিয়া বিরোধী আইন হয়ে গেল? এখন হুজুররা তো ঘরে ঘরে যাইতে পারে না। আপনারা তো মনে করেন অনেকে ঘরের মধ্যে ঢুকে যান, ঠুস করে ঘরের মধ্যে ঢুকে গিয়ে ভোট চাইতে থাকেন। এটা তো তারা পারে না, বাড়ির মধ্যে ঢুকতে পারে না, এই জন্য মহিলা কর্মী নিছে। সো এটা যারা বুঝে না তাদেরকে ওইভাবে বুঝায়েন না যে মহিলা কর্মী নেওয়া মানে শরিয়া বিরোধী। আপনারা যে কতটুক শরিয়া আইন মানেন, এইটারও কিন্তু খোঁচাইতে গেলে অনেক কিছু বেরোয় আসবে। খোঁচাখুচি বন্ধ করেন, যে যার যার মতো করে নির্বাচনের প্রচারণা চালান। একটি সুষ্ঠু নির্বাচন হোক। গত 15 বছর যেই সকল মানুষগুলো মন খুলে তার ন্যায্য বা তার কাছে যাকে মনে হয়েছে ভোট দিলে ভালো হবে সেই প্রার্থীকে ভোট দিবে, তাকে দিতে পারে নাই, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে গত 15 বছর সেই সকল মানুষের, এবং তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। এবার যেন সব কিছু ফিরে আসে, আমরা যেন মন খুলে সত্য কথা বলতে পারি। আরেকটা কথা হচ্ছে কি, কোনো দলের পক্ষে কথা না বললে সেটা হয়ে যায় ইনসাফের কথা, আর ইনসাফের কথা কখনো কোনো দলের পক্ষে যায় না, সেটা জনগণের পক্ষে যায়। সো আমি সবসময় ইনসাফের কথা বলি। এখন আপনাদের কাছে যদি এটা খারাপ লাগে, এই কারণে যদি আমি জামায়াতের চামচা হয়ে যায়, দালাল হয়ে যায়, তাহলে হইলাম। তবে ইনসাফের কথা বলতে হবে। বিএনপি যদি ইনসাফ করে আমি বিএনপির পক্ষে কথা বলবো, জামায়াত যদি ইনসাফ করে আমি জামায়াতের পক্ষে কথা বলবো। যে করবে আমি তার পক্ষে আছি, বেইনসাফি কাজ করবে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। সেটা জামায়াত ইসলাম হোক, এনসিপি হোক, বিএনপি হোক, যে মন চায় সে হোক। ইনসাফের জন্য লড়াই করেন সবাই।